আরেকজন ব্যক্তি আছে সহিহ বুখারী হাদিস না 3820, আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ ফেরেশতা চলে এসেছেন, এসে বলছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ নবী ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে একটা পাত্র আছে, খাবার আছে, আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে আসবেন আপনি জানিয়ে দিবেন যে আল্লাহ খাদিজা তোমাকে সালাম পাঠিয়েছেন। বলেন তো আল্লাহ নবীর স্ত্রীকে কে সালাম পাঠিয়েছে? আল্লাহ সালাম পাঠিয়েছে। এই হাদিস সহিহ বুখারীর হাদিস। জিবরাইল বলছেন তারপরে জানিয়ে দেন যে খাদিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে যে তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘরও নির্মাণ করে রেখেছে। জানিয়ে দেন নবী আপনার স্ত্রীকে খাদিজাকে জানিয়ে দেন জান্নাত আল্লাহ ঘর নির্মাণ করে গেছে, ঘর এত সুন্দর যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতর দেখা যায়, একদম মনে মুক্তা দিয়ে আল্লাহ ঘর তৈরি করে রেখেছেন, আপনি জানিয়ে দেন। এই যে 2 নম্বর ব্যক্তির কথা। গোটা বিশ্বে এখন মানুষ বলছে যে মুসলিম ইসলাম ধর্ম নারীকে কোনো সম্মান দেয় না, নারী কোনো অধিকার দেয় না। আরে বেকুব, অধিকার যদি না দেয়, কোরআনে 2 জন ব্যক্তির কথা আছে, একজন ব্যক্তির কথা আছে যাকে জান্নাতের ঘর দিয়েছে কোনো পুরুষ মানুষ নয়, সেটা নারী। সেটা কে কথা বলেন? সেটা নারী। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পুরো বিশ্বের কোন মানুষ এত বড় অধিকার দিতে পারেনি। যেগুলো অধিকারের নামে প্রচলিত শব্দ চলছে, যে নারীর আন্দোলন, নারীবাদীরা, ফ্যামিনিস্ট আন্দোলন চলছে, এরা নারীর তারা অধিকার দিতে চায় না। নারীকে ব্যবসায়ী পণ্য হিসাবে বিক্রি করে তারা লাভবান হয়ে যাচ্ছে। এর একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনার শিক্ষিত সমাজ নারীকে বলছেন যে নারীর অধিকার দিয়ে কি করাচ্ছে? নারীকে দিয়ে কথা বলেন কি করাচ্ছে? এই বড় বড় শপিং মল আছে, শপিং মলে দেখবেন একটা করে নারী বসে আছে, আছে না নাই? ওই মেয়েটার কোনো কাজ নাই, শুধু কাস্টমার আসবে সালাম আলাইকুম স্যার, আর আমাদের ভারতে হলে নমস্কার দাদা, আর কোনো কাজ নাই। ওর কাজ শুধু মানুষ আসবে একটা মিষ্টি মুখে হাসি দে, নমস্কার, আপনাকে ধন্যবাদ আমাদের এই শোরুমে আসার জন্য। যাবে যখন, দাদা স্যার ধন্যবাদ, আপনি এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি, আমরা চাই আপনি আবার আমাদের কাছে আসবেন। ওর কোনো কাজ নাই, শুধু ওই কথাটাই বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নারীর অধিকার বলছে, নারীকে আমরা অধিকার দিয়ে চাকরি দিয়েছি। যদি নারীর অধিকার হতো তো সুন্দরী নারীকে কেন ওইখানে দাও? এটা কালো কুচ্ছিত দেখতে খারাপ, এই নারীকে অধিকার নাই? ওই নারীকে কখনো দেখেছেন কোনো শপিং মলে দেখেছেন ভাইজান? আচ্ছা, বিমানে কারা কারা চেপেছেন? রাত পর্যন্ত বিমানে, জাহাজে, প্লেন, অনেকে চেপেছে না ভাই? বিমানের যে নারীগুলো সেবিকা থাকে, এয়ার হোস্টেসের চাকরি করে, মেয়েগুলোকে দেখেছেন? কি সুন্দর দেখতে, সুন্দর দেখতে না ভাইজান? তো নারীর যদি অধিকার হয়, কেন কোনো নারী কালো কুচ্ছিত বেকা দেখতে ভালো না এরকম নারীকে তারা বিমানে কেন চাকরি দেয় না? তার মানে কি বুঝতে পারছেন? এটা নারীর অধিকার না, সুন্দরী নারীদেরকে দিয়ে ব্যবসা করছে। ওই দোকানে একটা মেয়ে মানুষ আছে মানে যত রকমের যুবক ছেলেরা আছে বলবো এই দোকানে আছে, চল ওই দোকানে যাই, ওরা ওই দোকানে লাইন ধরবে। এটা মেয়েটাকে দেখিয়ে ব্যবসা করছে দোকানদার। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা ব্যবসা ছাড়া অন্য কিছু না। মেয়েদের সৌন্দর্য যতক্ষণ আছে ততক্ষণ ব্যবসা করবে। মেয়েটার বয়স 40, তার চাকরি থেকে বরখাস্ত করে বাদ দিয়ে দিবে। কেন? তার সৌন্দর্য শেষ, তোমাকে আমার দরকার নাই, তুমি এখন জঙ্গলে পড়ে থাকো। আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের বাঙালি মা বোনেরা তারা বুঝে না, তারা মনে করছে নারীর অধিকার বলে আমাকে চাকরি দিয়ে, চাকরি না, তোমার যতদিন সৌন্দর্য আছে সৌন্দর্য দেখিয়ে ব্যবসা করবে, কোটি কোটি টাকা তোমাকে 8-10 হাজার টাকা ধরিয়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আরেকজন ব্যক্তি আছে, তার নাম ওমর ইবনুল খাত্তাব। কি নাম বললাম? ওমর ইবনুল খাত্তাব। তাকে আল্লাহ জান্নাতে ঘর আগে থেকে দেখিয়ে দিয়েছিলেন, তাকে খবর দিয়েছিলেন। আল্লাহ নবী বসে আছেন, ইবনে আব্বাসও বসে আছেন। আল্লাহ নবী বলছেন যে আমি দেখলাম যে জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, দেখতে দেখছি একটা ঘর, সুন্দর ঘর, ঘরের সামনে একটা মেয়ে ওযু করছে। আমি সঙ্গে সঙ্গে জিবরাইল, এই ঘরটা কার? এত সুন্দর ঘর, মনে হচ্ছে ঘরটাকে আমি ঢুকে পড়ি, আমার মন চাচ্ছে, নবী বলছেন যে ঘরে ঢুকে পড়ি। কিন্তু জিবরাইল বললেন যে আল্লাহর নবী, এই ঘরটা হচ্ছে আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ নবী বলছেন, যখন শুনলাম এটা ওমর বিন খাত্তাবের ঘর, সঙ্গে সঙ্গে আমার মন চাইছিল ঘরে ঢুকতে, কিন্তু আমি ঘরে ঢুকলাম না। ওমরের সম্মানের জন্য আমি চাইলাম যে ওমর বিন খাত্তাব জান্নাতে এসে ঘরে প্রথম প্রবেশ করবে, আমি তার জন্য ঘরে প্রবেশ করলাম না। তাহলে বোঝা 3 জন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। ভাই, এই 3 জন যে জান্নাতে ঘর পেয়েছে, এখন আমাদের কি ঘরে দরকার আছে না নাই? আমাদের ঘরে দরকার আছে না নাই? আমার দিকে তাকাতে হবে, আমাদের ঘর দরকার আছে না নাই? আপনাকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে আমরা জান্নাতে ঘর আমরাও পাবো। ওমর বিন খাত্তাবের মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আমাদের জন্য আল্লাহ ঘর একটা তৈরি করে রেখে দিবেন। এবার 6টা আমলের কথা বলবো। কয়টা? 6টা আমলের কথা বলবো। কারা কারা জান্নাতে আমরা ঘর চাই? দুই হাত তুলি। কারা কারা চাই জান্নাতে ঘর? চাই তো আমরা। তাকবীর।
কবুল করে নাও। জান্নাতে আমাদের জন্য একটা ঘর তুমি তৈরি করে রাখো। যা করার দরকার তাই করবো এই দুনিয়াতে। এই দুই হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাও, জান্নাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাও। সকলে দুই হাত আমরা পকেটে করি, ডাইরেক্ট পকেটে বলেন পকেটে। সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তাকে একটা ঘর দিয়ে দিব। কোন আমল? যদি একটা মসজিদ নির্মাণ করে ফেলেন, জান্নাতে একটা ঘর দেওয়া হবে। আজকে মসজিদ মাদ্রাসা নিয়াতে পকেটে যা আছে, 100 টাকা 50 টাকা যা আছে, ছেলেরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেন। যদি না থাকে তারপরে এমনি দিয়ে দেন, দোয়া করে দেন, টাকা দিতে হবে না, দোয়া করে দেন। যদি থাকে হালাল টাকা ইনশাআল্লাহ দেবো তো ইনশাআল্লাহ। জান্নাতে ঘর চাইতো, ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর, খাদিজার মতো জান্নাতে ঘর, আসিয়ার মতো জান্নাতে ঘর। মা বলে রেখেছে যেসব মেয়েরা আছে, স্বেচ্ছাসেবিকা যারা আছে, তারা 2-3 জন পুরো মেয়েদের কাছে একটা চাদর নিয়ে তাদের কাছ থেকে আপনারা কালেকশন করে নেন। 1 মিনিটের মধ্যে যা আছে সবাই, আমি আপনাকে 6টা আমলের কথা বলবো, যে 6টা আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মধ্যে একটা অলরেডি বলে দিয়েছি, সে আমল, জান্নাতে যদি ঘর পেতে চান, দুনিয়াতে একটা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমরা তো এখানে এসে তাকবীর মাকবীর সব দিতে পারি, কিন্তু পকেট থেকে যে টাকা দিতে চাই তখন হাতটা কাঁপে, লস লেগে গেল রে, হাতটা তুলে হুজুর আমাকে বিপদে ফেলে দিল। ভাই আছে না নাই কথা বলেন? আপনি এখনই বাড়িতে যাচ্ছেন, ওয়াজ শুনে রাস্তাতে দুর্ঘটনা হবে না এটা আপনি নিশ্চিত জানেন। ডাক্তারকে টাকা দিতে আপনার বাধে না। যখন হসপিটালে আপনি পড়ে থাকেন, হসপিটালের মানুষের কাছে গিয়ে বলেন যে ভাইজান কেমন আছেন? যে ব্যক্তি হসপিটালে শায়িত আছে ও শুধু একটা কথা বলে, আমি বাঁচতে চাই। কি চাই? কথা বলেন। বাঁচতে চাই। আমার বাড়ি গাড়ি যা আছে বাবা সব বিক্রি করে দিয়ে আমাকে বাঁচা, আগে ভারতে নিয়ে চল, আমি বাঁচতে চাই। বা আছে না নাই কথা বলেন? ওই যে বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়ে আমি বাঁচতে চাই। আমার এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, দুনিয়া দেখতে চাই। আমি পা দিয়ে আর হাঁটতে পারছি না, আগে হাঁটতে পারতাম, এখন অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। আমার ওই গাড়িটাকে বিক্রি করে দেবে, পাটাকে ভালো করে নিয়ে বাবা মানুষের কাছে ছটপট করে শুধু এই জন্য যে সে সুস্থ হবে। আছে না নাই কথা বলেন? আজকে আপনি সুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনাকে বালা মুসিবত দেয়নি, 1 মিনিট পর আপনার ভাগ্যে একটা অসুস্থতা নেমে আসতে পারে কি পারে না? পারে তো। তাই এই দুনিয়া নিষ্ঠুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তত যা পকেটে আছে, একদিনকার হালাল রুজি যা ইনকাম করেছেন, একদিনকার জন্য আল্লাহকে দিয়ে দেন। আর আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার পথে একটা দান করেছি, ইনশাআল্লাহ আল্লাহ এই দানকে কবুল করলে এই 1 টাকা আল্লাহ 700 টাকা রিটার্ন আল্লাহ করতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ বলেছেন করবেন। আজকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে জান্নাতে ঘর, তো দুনিয়াতে এত বড় মসজিদ কিভাবে নির্মাণ করব? সুনান ইবনে মাজাহ 978 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে বড় মসজিদ নয়, পায়রার খোপের সমান যদি একটা মসজিদ তৈরি করে দেয়, নিয়াত যদি খাস থাকে, পায়রার খোপের সমান মসজিদ নির্মাণ করে দিয়েছে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে ঘর দেব। গোটা মসজিদ নির্মাণ করতে এমনটা নয়, আপনার যা আছে সামর্থ্য আপনি মসজিদের জন্য দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? যা আছে খালি হাতে ফিরিয়ে দিবেন না, কিছু না থাকলে দেন আর বলেন, ফাঁকা হাতে ভরে রেখে দেন আর বলেন যে আল্লাহ আমার কিছু ছিল না, আল্লাহ হালাল কোন ইনকাম ছিল না, আল্লাহ আমি এই মসজিদের জন্য দোয়া করছি, তুমি এই মসজিদের দানকে তুমি বরকতে পূর্ণ করে দাও। আল্লাহ আপনার দোয়াটাকেই যথেষ্ট মনে করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবেন না। 2 নম্বর আরেকটা আমল আছে, সুনান তিরমিজি 415 নম্বর হাদিস। চাচা আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কিভাবে? জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, টোটাল 12 রাকাত। কেউ যদি নামাজ যদি কন্টিনিউয়াসলি এই সুন্নাত নামাজ যদি পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। ভাই আমলটা খুব কঠিন, আমি আপনাকে কঠিন আমল দেব না, যেগুলো কন্টিনিউয়াসলি করেন এগুলো করলেই, যদি শুধু নিয়াত থেকে যে আল্লাহ আমি 12 রাকাত সুন্নাত, যতই কষ্ট হোক যতই হোক, হসপিটালে পড়ে আছেন তারপরেও যদি মুকিম অবস্থায় থাকেন, কসর বা সফর রাস্তা না হয়, ওইখানে আপনি চেষ্টা করেন, নিয়াতের পর আল্লাহ বিচার করে নেবেন ইনশাআল্লাহ। তাই 12 রাকাত সুন্নাত এই নামাজ ইনশাআল্লাহ চাচা পড়বো তো? চাচা 12 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ? চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন? কোথায়? কেন? ওযু কোথায় করেন? মসজিদে। কেন? বাড়িতে আপনার কোনো কিছু নাই? বাড়িতে ওযুখানা নেই?
বাড়িতে বদনা নেই। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। আপনি কেন মসজিদের পানি খরচ করছেন? কেন আপনি মসজিদের সুন্নাত নফল নামাজ পড়ছেন? মসজিদের সুন্নাত নফল নামাজ পড়বেন না, পড়া না জায়েজ এটা নয়, পড়া জায়েজ, তবে উত্তম হচ্ছে বাড়িতে পড়া। কোথায় পড়া? বাড়িতে পড়া। নফল সুন্নাত নামাজ মসজিদে পড়লে যা নাকি তার 10 গুণ নাকি বাড়িতে পড়লে সুন্নাত নফল নামাজ পড়া। এই জন্য আপনাকে বলেছি বাড়িতে আপনার অতিথি লয় একটা আছে, বাড়িতে আপনার মেয়ের একটা ঘর আছে, ভাত খাওয়ার জন্য একটা ঘর আছে। আপনাকে এই জন্য বলেছি বাড়িতে একটা ঘর করে রাখবেন, সেই ঘরের বাইরে নাম লিখে দিবেন ইবাদত খানা। ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ শার্ট করে রেখে দেবেন 3-4টে, আর যত রকম ইসলামী বই পুস্তক পুস্তিকা আছে সবগুলো রেখে দিবেন। এটা ইবাদত খানা। যখনই আল্লাহর সঙ্গে কথা বলার দরকার, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘরের মধ্যে প্রবেশ করে যান, আল্লাহর সঙ্গে কথা বলেন। আপনার বাড়িতে এই ঘর আছে? কথা বলেন আছে? আল্লাহ নবী যে বললেন যে পুরুষ মানুষের জন্য সুন্নাত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। আপনি কোন ঘরে নামাজ পড়েন? যেই ঘরে বউকে নিয়ে শুয়ে থাকেন ওই ঘরে নামাজ পড়েন, আপনার নামাজের একাগ্রতা আসবে। আর তো এটা আপনি মানে কাজ, মানে এটা কাজ একটা বোঝা হয়ে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম হয়ে যাবে নামাজটা। কেন? দায়িত্ব, মানে একটা দায়িত্ব, মনে হচ্ছে দায় ভার আমি যেন সেরে ফেলছি, মানে একটা বোঝা হয়ে আছে, যত তাড়াতাড়ি পারা যায় ওকে নামাজের স্বাদ পাওয়া যাবে না। আপনি যদি একটা ঘর তৈরি করতে নাও পারেন, আপনাকে বলেছি আপনার ঘরের 2 তলাতে ছাদ আছে, একটা টিনের বেড়া দিয়ে একটা ঘর করেন স্পেশাল ভাবে, এটা ইবাদত খানা। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা, এই মেয়েগুলো ওই 2 তলাতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিজের জামাত করে সালাত আদায় করবে। এটা মেয়েদের নামাজের একাগ্রতা বাড়বে। আপনি তাহাজ্জুদের নামাজের জন্য রাত্রিতে উঠে যাবেন, উজু করে একা একা নামাজ পড়ে আল্লাহ কাছে চাইবেন, দেখবেন নামাজের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। নামাজ পড়ে যে অন্তরের স্বাদ এটা পেয়ে যাবেন। ওই যে ঘরে শুয়ে থাকেন ওই ঘরে টেস্ট পাবেন না। পাবেন? কথা বলেন। যদি বাড়িতে যে একটা মসজিদের মধ্যে ছোট্ট ঘর করে রাখেন, আল্লাহ নবীর সাহাবীরা, অধিক সাহাবীরা তো একটা ঘরই রেখে তো ইবাদত করে নামাজ পড়ার জন্য। শুধু এই সুন্নাতটা আমরা পালন করি না। কারা করে? হিন্দুরা করে। কারা করে? হিন্দুরা। ওদের বাড়িতে দেখবেন যতই ভাঙা বাড়ি হোক না কেন, ওই সিঁড়ির তলে হলে একটা মন্দির করে রেখে দেয়, ছোট্ট মন্দির করে রেখে দেয়। আছে না? নাই? কথা বলে। কৃষ্ণ আর রাধার মূর্তি আছে, ওই সকাল সন্ধ্যা 3 বেলা করে ওখানে গিয়ে তারা এই হরে কৃষ্ণ শুরু করে দিচ্ছে। আছে না? নাই? তারা বাড়ির মধ্যে একটা মন্দির তৈরি করেছে ইবাদতের জন্য। আপনার কোথায়? আপনার ইবাদত খানা কই? এটা মুসলমানের সুন্নাত, হিন্দুরা নিয়ে পালিয়ে গেছে, মুসলমান এটা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বাড়িতে মধ্যে নিজের বাড়িতে একটা ইবাদত খানা হিসেবে একটা ঘর করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। 3 নম্বর আমল, জামে তিরমিজি হাদিস নম্বর 1021। খুব কঠিন আমল, এটা খুব কঠিন আমল। আল্লাহ নবী বলছেন, কোনো মায়ের বা কোনো বাবার যদি ছোট্ট সন্তান 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 7 বছর ছোট বাচ্চা আছে না ভাইজান, আমাদের সোনামণিরা থাকে না, আল্লাহ নবী বলছেন যখন ওই ছেলেটা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউত, মৃত্যু ফেরেশতা আজরাইল, তুমি কি আমার অমুক বান্দার ওই ছোট্ট ছেলেটাকে তার কাছে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? আজরাইল তখন বলে, আল্লাহ হ্যাঁ, আমি তোমার অমুক বান্দার ছোট্ট সোনামণিটাকে আমি নিয়ে চলে এসেছি। আল্লাহ বলে, আজরাইল তুমি কি আমার ওই ছোট্ট ওই ব্যক্তিকে, তার কলিজার টুকরোকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো আমার কাছে? আল্লাহকে আবার আজরাইল মানে মালিকুল মউত বলে, আল্লাহ আমি আপনার অমুক বান্দার ওই ছোট্ট সোনামণিকে, কলিজার টুকরোকে আমি ছিনিয়ে নিয়ে আপনার কাছে নিয়ে চলে এসেছি। আল্লাহ আবার বলে, আজরাইল সেই সময় আমার ওই বান্দাটা কি বলছিল? কি বলছিল তার মা? কি বলছিল তার বাবা যখন তুমি তার সন্তানের রূহটাকে কবজ করে নিয়ে চলে এসেছিল? কি বলছিল? মালিকুল মউত বলছে, আল্লাহ আপনার অমুক বান্দাটা তখন বলছিলেন, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি বলতে হবে? প্রথমে আলহামদুলিল্লাহ, তারপর কি? ইন্না লিল্লাহ। এটা বলাটা কঠিন না? ছেলে মারা গেছে আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, বাংলা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তারপরে ইন্না লিল্লাহ, এই দোয়াটা আমাদের বাঙালি মেয়েরা কি করে, আপনার ছেলে যদি মারা যায়, মা উল্টা পাল্টা শুরু করে দেয়, নিজের জামা পোশাক ছিঁড়তে শুরু করে দেয়, বুক চাপড়াচ্ছে, কাঁদছে, চিৎকার মেরে এলাকা ভাসিয়ে দিচ্ছে। 1 পয়সার ছেলেটার উপকার করতে পারবে? কথা বলেন না। আল্লাহ নবী বলছেন যে মালিকুল মউত আল্লাহ আপনার অমুক বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, শুনে আমার বান্দা যদি এই সময়েও এই ইন্না লিল্লাহর আগে আলহামদুলিল্লাহ বলতে পারে,
মালিকুল মওত তুমি জানিয়ে দাও ওই বান্দার জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখবো। সেই ঘরের নাম বাইতুল হাম। ওই ঘরের নাম আমি আল্লাহ নিজে দিয়েছি, ঘরের নাম বাইতুল হাম। ওই মা বাবা মারা গেলেই ওই জান্নাতে ঘর আমি তার বাপ মাকে দিয়ে দিব। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না, এখানে ফিল করতে হবে, অনুভব করতে হবে অন্তর থেকে। মা জানে যে তার সন্তানকে 10 মাস কঠিন কষ্ট করে পেটে ধারণ করে রেখেছিল। কত কষ্ট মেয়েদের ওই সময়তে কোনো পুরুষ বুঝতে পারবে না। যত চেষ্টা করুক মেয়েদের সময়ের কষ্টের কথা একজন পুরুষ ওটা কল্পনা করতে পারবে না। আপনি শুধু এতটুকু বুঝেন, আপনার পায়ে যেটা ফোড়া ওঠে 2 দিন 3 দিন ব্যথার যন্ত্রণায় ছটপট করতে থাকেন, পেটে যদি একটু গ্যাস হয়ে যায় 2-3 দিন আপনি কষ্টতে কখন কোন ওষুধ খাচ্ছেন। কিন্তু একটা মেয়ে যখন গর্ভের সন্তান চলে এসেছে সেই দিন থেকে 10 মাস টানা কষ্টের পর কষ্ট, আজকে যতটা কষ্ট তারপরের দিন দ্বিগুণ কষ্ট, আছে না নাই কথা বলেন? এত কষ্ট করে ধৈর্য ধারণ করে ছেলেটাকে ভেতরে প্রতিপালন করেছে। ওই ছেলে যখন দুনিয়াতে চলে এসেছে, হসপিটালে আছে মা, 3 দিন পর দেখা যাচ্ছে নার্স এসে বলছে যে আপনার সন্তান পেটের সময় যদি ওই মেয়েটি মা যদি বলতো আল্লাহ আমি এত কষ্ট করে আমার সন্তানকে প্রতিপালন করেছি, পেটের মধ্যে কষ্ট করে আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার জিম্মাতে নিয়ে নিয়েছো, তোমার কোনো অভিযোগ নেই আল্লাহ, তুমি যা সিদ্ধান্ত আমি তোমার সিদ্ধান্তে খুশি, আমার কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। তারপরে মা বলবে ইন্না লিল্লাহ, এই মায়ের জন্য জান্নাতে ঘর আছে। আমরা উল্টো করি কি করি না কথা বলেন? একবার শুনেছেন যে আপনার ছেলেটা 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে ঢাকাতে কাজ করতে গিয়ে বা বিদেশে কাজ করতে গিয়ে, সঙ্গে সঙ্গে মা একদম কাদমতো হয়ে শাড়ি টাড়ি ঠিকঠাক না করে ছুটছে, হসপিটালে দৌড়ছে। এটা মায়ের কাজ না। মা বাবার প্রথম কাজ যখনই শুনবে যে ছেলে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, দুর্ঘটনা ঘটেছে, যে কোনো দুর্ঘটনা ঘটেছে, বাবা মা প্রথমেই আগে বলবে আলহামদুলিল্লাহ, একদম খালেস অন্তরে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে সঙ্গে সঙ্গে কলতালে চলে যাবে, অজু করবে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে হাউ মাউ করে আল্লাহর কাছে কাঁদবে, 10 মিনিট ধরে কাঁদবে, আল্লাহ আমার ছেলেটা হালাল রিজিকের জন্য বিদেশে গেছিল, আল্লাহ সে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, পৃথিবীর কোনো ডাক্তার আমার ছেলেকে সুস্থ করতে পারবে না, আল্লাহ আমি তোমার দরবারে আমি 2 হাত তুলে, আমি মা আমি বাবা আমি তোমার দরবারে বলছি, আল্লাহ তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার ছেলেকে তুমি সুস্থ করে আমার সামনে আমার কোলে আবার ফিরিয়ে দিও। মা আল্লাহর সঙ্গে 10 মিনিট কথা বলবে। কার সঙ্গে কথা বলেন? 10 মিনিট আল্লাহর সঙ্গে কথা বলবেন। পৃথিবীর কোনো ডাক্তার পারবে ঠিক করতে? কথা বলেন। যদি আল্লাহ যদি উপর থেকে ঠিক না করে পারবে? কথা বলেন। আরে কত ডাক্তার, মরা মানুষ মারা যাবে, ও ট্রিটমেন্ট করে ঠিক করে দিয়েছে, ডাক্তার গাইতে চেপেছে, তারপরে অ্যাকশন করে ওই নিজে মারা গিয়েছে, বা আছে না? কথা বলেন। এটা উপর থেকে হয়। কোথা থেকে? উপর থেকে। একজন মা কোনো দুঃসংবাদ শুনলে একদম আবেগ দিয়ে নয়, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করেছো আমি তোমার এই সিদ্ধান্তে সন্তুষ্ট, আল্লাহ কি যে কল্যাণ আছে আমি আল্লাহ আমি জানি না, তুমি যেহেতু করে ফেলেছে কাজ, তুমি যেমন আমার তাকদে রেখেছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ খুশি। তারপরে ইন্না লিল্লাহ পরে কি করবে? কথা বলেন। কি করবে? 2 রাকাত নামাজ পড়বে। ইনশাআল্লাহ দেখবেন আপনার যদি কোনো বড় বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে কমিয়ে ছোট করে দিতে পারেন। পারেন কি পারেন না? দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলে মারা যাওয়ার কথা, মা একদম দোয়া করেছে, আল্লাহ কি করেছেন? ছেলেটাকে মেরে দেয়নি। দেখা যাচ্ছে তার একটা হাতে ভেঙে গেছে বা পা ভাঙা অবস্থায় মা গিয়ে হসপিটালে পাচ্ছে, নচেত মারা যাওয়ার কথা ছিল, বা হতে পারতো কি পারতো না? কথা বলেন। কারণ আপনি জানেন না, 10 মিনিট ছোটার দরকার। 10 মিনিট আগে আল্লাহর কাছে বলেন। কাকে বলবেন? কথা বলেন। আল্লাহকে বলেন, রবকে বলেন, যিনি আপনার সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছে। সন্তানকে আমরা নিয়ে আসতে পারি? হ্যাঁ, কারণ বাবার ক্ষমতা আছে সন্তান নিয়ে আসা? যারা বাঞ্ঝা কত চেষ্টা করে পারছে আনতে, পারছে না, যত চেষ্টা করে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তৈরি করেছেন। রিজিক কোন দিক থেকে যে আল্লাহ দেয় আপনি চিন্তা করতে পারবেন না, এটা চিন্তা করা সম্ভবই নয়। একটা 18 বছর 19 বছরের মেয়ে, বিয়ে হয়নি, বিয়ে হয়েছে, দেখবেন গর্ভে যখন সন্তান চলে এসেছে মেয়েটার, সঙ্গে সঙ্গে তার যে রজস্বালা মেন্স পিরিয়ডের যে রক্তটা বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন। কেন হয়ে যায়? কেন ওই মায়ের ওই মেন্সের যে রক্ত ওই নালীটা ছেলের নাভির সঙ্গে কানেকশন করে দেয় আল্লাহ ভেতর থেকে। কেন? এখন ওই ছেলেটা ওই রক্ত খেয়ে 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 তার রিজিক। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এটা আপনি তৈরি করেছিলেন? আমার পেটে যতদিন থাকবে মায়ের এই রজস্বালা হবে না, মেন্স পিরিয়ড হবে না, যতদিন গর্ভে থাকবে
মায়ের ওই রক্তটাই নাপাক রক্ত, ওই ছেলেটা খেয়ে 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 আস্তে 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 পূর্ণ একটা মানুষ হচ্ছে। যখনই দুনিয়াতে বেরিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের আবার মেন্স শুরু হয়ে যায়। কেন? কারণ ওই পেটে রিজিকার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মায়ের বুক ভর্তি দুগ্ধ দিয়ে রেডি করে দেয়। কেন? ছেলে চলে এসেছে, এখন ওই রক্তের কাজ নেই, এখন মায়ের দুগ্ধ খেতে হবে। আছে না নাই? এটা রিজিক, এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, আল্লাহ সিস্টেম। এটা আপনি পারবেন না। আপনি যদি চেষ্টা করেন একটা যুবতী মেয়েকে, ওকে হাজার চেষ্টা করেন না, ওর বুকে দুধ আনতে পারবেন না। পারবেন? কথা বলেন, পারবেন না। 2 বছর 3 বছর পর ছেলেটার প্রয়োজন নেই, আর দরকার নেই, আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। আছে না নাই? আছে না ভাইজান? এটা সিস্টেম, এটা মানুষের কোনো হাত নেই। এটা হচ্ছে আমাদের রব। তাই আল্লাহকে বলেন, ভালো মন্দ যা হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে দেন, আল্লাহ আজকে আমার স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমার স্বামীকে তুমি আরো অনেক বড় মাপের মনের মানুষ করে দাও। একজন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ কবুল করবে কি করবে না? করবে না। তো স্ত্রী কি করে? সারাদিন স্বামীর পেছনে লেগে আছে, তুমি এই করলে না, ওই করলে না, ওই করলে না, ভাই কাজ হবে? গোটা বিশ্বের মানুষ যদি ধরেন, আমাকে গোটা বাংলাদেশের মানুষ আপনারা ভালোবাসেন, আমার সঙ্গে মুসাফা করার জন্য, একটা সেলফি তোলার জন্য হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এত মানুষের মানুষ আমার জনপ্রিয়তা ধরুন, এত মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আমি যে পরিবারে থাকি, আমার পরিবারে যদি 2-1 জন ব্যক্তি যদি আমাকে যদি ভালো না বাসে, বাড়িতে গেলেই যদি আমার অশান্তি শুরু হয়ে যায়, গোটা বিশ্বের মানুষের ভালোবাসা আর বাড়ির একজন মানুষের অশান্তি আমাকে বাইরের বিশ্বের মানুষের কাছে ভালো কাজ করতে দেবে? কথা বলেন না। কারণ ভেতরে আমার খারাপ হবে কি? কথা বলেন না। তাই মেয়েরা হচ্ছে সমাজকে গঠন করার অনেক বড় ভূমিকা রাখে। স্বামীদেরকে মেয়েরা যদি উৎপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, ওই স্বামী ওই পুরুষটা যতটা কাজ করতো তার 3 গুণ কাজ করে দেখাতে পারে। তাই মেয়েদের এটা অলঙ্ঘন দায়িত্ব, স্বামী যদি ভালো কাজ করে তাকে পেছন থেকে উৎসাহ দেওয়া, যে তুমি করো, আমার দরকার নেই, তুমি আরো 2 দিন তুমি বাড়িতে আসার দরকার নেই, তুমি কাজটা শেষ করে তুমি আমার কাছে আসবা। এইভাবে স্বামীকে যদি স্ত্রী যদি বলতে পারে, ওই পুরুষের দ্বারা যতটা কাজ হওয়ার দরকার ছিল তার 3 গুণ কাজ তার স্ত্রীর অনুপ্রেরণাতেই আল্লাহ করে নেবেন। কিন্তু বউ যদি সবসময় যদি খ্যাচ 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 করে, কাজ হবে? কথা বলেন, কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কয়টা আমল বলেছি? 3টে। বলেন তো 3টে কি কি আমল? একজন দাঁড়িয়ে বলেন। এই টুকলি দিচ্ছে কেন? 3টে বলেছি, একদম অ্যাকুরেট বলতে হবে, এটা ব্যাখ্যামূলক বলেছে। পয়েন্টগুলো জাস্ট একজন দাঁড়িয়ে বলেন তো। আচ্ছা, বললে হাদিয়া দিব। হাদিয়াটা কি নিতে পারলেন না? বলেন। ওয়ালাইকুম আসসালাম। মসজিদের জন্য দান, 12 রাকাত সুন্নাত প্রতিদিন। চাচা শুনে নেন, 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। 3, মাশাআল্লাহ, একদম 100% ঠিক বলে দিয়েছে। চলে আসেন এখানে, চলে আসেন, চলে আসেন। মাশাআল্লাহ, হাত পাবেন শেখ, আপনি দিয়ে দেন। এই 3টে আমল আপনাকে দিয়ে গেলাম। এই 3টে আমল খুব কঠিন না? খুব কঠিন? কথা বলেন, খুব কঠিন না, ছোট্ট আমল। করতে পারলে আপনিও খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো আল্লাহ সুবহানাহু আপনার জন্য জান্নাতের ঘর দিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে 3টে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন, সকলে পড়ি আমিন, আমিন। এখন প্রশ্ন উত্তর পর্ব হবে। প্রশ্ন উত্তর করবো না চলে যাব? জি, অনেকগুলো প্রশ্ন লেখা আছে। 6টা, আরো 3টে আছে। হ্যাঁ, আরো 3টে বলবো? তাহলে আরো তো সময় নষ্ট হয়ে যাবে আপনাদের। আরো শোনাবো? আচ্ছা, তাহলে এই 3টে ব্যাখ্যা না বলে শুধু পয়েন্ট বলে দিই, কারণ এগুলো আপনাদের জানা আছে। 1, প্রতিদিন যে কোনো সময় 10 বার সূরা ইখলাস পাঠ করা। কতবার? 10 বার। কোনো নির্দিষ্ট টাইম না। বসে বসে একজন মেয়ে কাটছে, সবজি কাটছে, বাড়ির রান্না বান্না, অবশ্যই সে সূরা ইখলাস 10 বার পড়ে নেবে। আপনি দোকান সলে খুলেছেন, সকালবেলা 10 বার সূরাতুল ইখলাস পড়ে নেন। বাড়িতে দোকান বন্ধ করে আসছেন, রাস্তাতে আপনি 10 বার ইখলাস পড়ে নেন। কথা বুঝতে পারছেন? কেউ যে 10 বার করে সূরা ইখলাস পড়ে, সুনান দারিমি 3472 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। কিন্তু এটা একদিনের জন্য না। আপনি ভাবছেন যে
10 বছর ইখলাস পড়লে তো জান্নাত, তো আমি তো জানি, এখন দেখতে টুক 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 করে 10 বার পড়ে নিল, ও ভাবছে যে জান্নাত ঘরে নেই। তোমার জন্য না, এটা কি বলে, এটা খাস আমল, মৃত্যু পর্যন্ত এটা গোপন আমল থাকবে। মানে এটা করে, ও হসপিটাল থাকলেও ও এই সূরা ইখলাস পড়তে ভুলে না, ওই আমলটাও সর্বদা করতো। এই আমল নিয়ে সে কবরে গিয়েছে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে কি থাকবে? ঘর। এই যে 4 নাম্বার। 5 নাম্বার, তাবরানি আউসাদ হাদিস না 5795, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, ফাঁকা বন্ধ রাখবে, মাঝখানে একদম যেন কোনো ফাঁকা না থাকে, সুর ঝোঁকানোর জায়গা থাকবে না, সুন্দর করে যদি দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। কয়টা হলো? কয়টা হলো? 5টা। 6 নাম্বার, সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। এটা খুব কঠিন। আল্লাহ নবী বলছেন কোন পুরুষ মানুষ দেখছে যে আমি হকের উপর আছি, আর আমার সাথে যে লোকটা কথা বলছে ও ভুল বলছে, ওটা দুনিয়াবি কথা, দিনই না। কথা বলছেন দুনিয়াবি কথা, দুনিয়ার কোনো ফায়দা, ও অনর্থক বকছে, আপনি দেখছেন যে ভুল বলছে, আপনি দুবার বুঝালেন, শুনছে না, ও গরম দেখাচ্ছে, আপনি তার কাছে হেরে গেলেন, যেমন ভাই ঠিক আছে ভাই, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম বলে চলে আসলেন। যে ধৈর্য ধারণ করতে পারেন এই সময়তে, হক জানার পরেও দুনিয়াবি কোনো স্বার্থ নাই, যদি হক আপনি এটা জানেন, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাত, জান্নাত আপনার জন্য ঘর দেওয়া হবে। মানে এই হাদিসটা লাগবে আপনার বউর কাছে। কার কাছে? স্ত্রী। ও উল্টো পাল্টা দেখবেন আপনাকে এমনি ঝাড়বে, উল্টো পাল্টা এমনি কিছু করেন এমনি ঝাড়ছে, আপনি সেই সময়তে হ্যাবলার মতো বসে থাকবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? ও যা বলছে, দেখছো রান্না করেছে, একটু রান্নাতে একটু লবণ কম দিয়েছে, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তুমি যা রান্না করো না, হ্যাঁ হেব্বি রান্না, ওখানে যদি উল্টো পাল্টা বলিয়েন না, এই তুমি কি রান্না করেছো এই কথা বললে, ও যাবে রেগে গরম হয়ে জান্নাতে ঘর কি আপনার ঘরটাকে জাহান্নামে ঘর বানিয়ে দিবে। কারণ মেয়েরা, আল্লাহ নবী বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে বাঁকা হাড় দিয়ে, তাই বেশি সোজা করতে হলে ভেঙে যাবে, আর তার কাছে ফায়দা যদি নিতে হয় ওই বাঁকা অবস্থায় ফায়দা নিতে হবে। মানে ওর অনর্থক প্রশংসা করেন, ও প্রশংসা শোনার জন্য পাগল, মানে যা বলুক না কেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছো, ভালো করেছো, মানে যতক্ষণ আপনার ক্ষতি না হচ্ছে ততক্ষণ এমনি প্রশংসা করেন, মানে এমনি ওকে যত প্রশংসা করবেন, ভুল ভাল প্রশংসা করেন, ওকে আকাশে তুলে রাখেন, সারা জীবন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এমনি যদি বোর কাছে যে গিয়ে যদি মাতব্বরি দেখান, বাইরে দেখান সমস্যা নাই, স্ত্রীর কাছে যদি মাতব্বরি দেখান, এই ঘরকে জাহান্নামের ঘর বানিয়ে ছেড়ে দিবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নতুন বিয়ে করেছেন ধরেন, এখন স্ত্রী মায়ের বাড়ি থেকে ধরেন আজকে এসেছে 29শে জানুয়ারি, এসে দেখবেন ও প্রথম বলবে রাত্রে রাতে বিছানা ঢুকে, শোনো আজকে তো আসলাম, আমি কিন্তু মার্চ মাসের 3 তারিখে কিন্তু আবার মায়ের বাড়িতে যাবো। কথা বুঝতে পারলেন না? তখন আপনি কি বলবেন বলেন তো? আপনি বলেন ও 3 তারিখে না 1 তারিখে যেও। কথা বুঝতে পারলেন না? বলবেন ঠিক আছে 3 তারিখে তো, হ্যাঁ ঠিকই আছে, এত লেট করে যাবা, ওখানে মারা কি না মনে করে, আচ্ছা ঠিক আছে তুমি 3 তারিখে যাবা যখন, ঠিক আছে যেও। আর আপনি যদি ভাই তুমি আজকে আসলে এই 1.5 মাস না, তারপর তুমি চলে যাবা, হ্যাঁ এই কথা যদি বলেছেন, রাত্রিবেলাতে শুরু হয়ে গেল ঝামেলা। যতদিন বাড়িতে থাকবে ও একদম সংসারে একদম আগুন ধরে রেখে দিবে। মানে ও যখন যা বলছে ওটাকে হ্যাঁ ধরে নেন, যদি বলে যে হ্যাঁ যাবা, হ্যাঁ তুমি যাও, কোনো সমস্যা নেই, ও শুনে খুশি, ও 2-3 মাস কাটে দেবে, মার্চ মাসের 1 তারিখ পার হয়ে যাবে, ওর মনেই থাকবে না। আর যদি একবার বলছেন না মার্চে তোমাকে 3 তারিখে যেতে দেবো না, ও নোট করে রেখে দিবে, মার্চ মাসে 3 তারিখ ঘর আগে বলে, আর কিন্তু 5 দিন, আর কিন্তু 3 দিন ও নোট থাকবে। আর প্রথম দিন যদি বলে দিয়েছেন আরে ঠিক আছে অবশ্যই যাবা, কেন যাবা না, মায়ের বাড়ি তো যাবাই তো, অবশ্যই যাবা, তোমার মা ঠিক আছে 500 টাকা রেখে দাও, সেই দিন জন্য খরচ মানে আগে দিয়ে দেন, যে 500 টাকা রেখে দাও, মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাবে, ও খুশি দেবো। মানে ও 3 তারিখ পার হয়ে যাবে, বুঝবে না যে 3 তারিখ পার হয়ে গেছে। মানে যখন যা বলছে হ্যাঁ ধরেন, যখন করার যেটা আপনি সেটাই করেন, কিন্তু সেই সময় হ্যাঁ ধরে বলেন। কথা বুঝতে পারলেন ভাইজান? ওই যখন ধরেন বলছেন যে এই কাপড়টা কেমন হচ্ছে, ভালো লাগছে, মানে ও পড়েছে যেহেতু ভালো লাগছে বলেন, হ্যাঁ ভালো লাগছে না, হ্যাঁ ভাগে কষ্ট আছে, হ্যাঁ আমাকে কেন ভালো লাগবে, পাশে ভাবিকে ভালো লাগবে তোমার। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই ও যখন যা বলছে ওর কথাই হ্যাঁ। যদি বাঁচতে চান, যদি জান্নাতে ঘর চান, আর যদি জান্নাতে ঘর যদি এই নিজের বাড়িটাকে জাহান্নাম বানাতে চান, তাহলে ওর বিরোধিতা করেন, ওর কাছে একটু পুরুষ ভাব নেন, ঘরটাকে জাহান্নাম মানে ছেড়ে দিবে। কয়টা বললাম? 6টা হয়ে গেছে। এখন একজন দ্বারা চট করে বলেন 6টা কি কি বললাম, তাহলে আরেকটা হাদিয়া আছে, এই হাদিয়াটা পেয়ে যাবেন। বলেন একজন 6টা পয়েন্ট কি কি, পয়েন্ট বলেন না, ও তো একবার পেয়ে গেছে, ওকে তুলতে বলছে। মাশাআল্লাহ, বলেন শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মসজিদে দান, মাশাআল্লাহ। 2
এই টুকলি দিচ্ছ কেন বাবা? তা তুমি দাঁড়িয়ে বলো। 12 টাকা সুন্নাত নামাজ। 3 নাম্বার হচ্ছে আপনার সন্তান যদি মারা যায় ওই অবস্থায় প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, পরে ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার, দিন রাতের মধ্যে যে কোনো সময় পেলে 10 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় সূরা ইখলাস 10 বার। মাশাআল্লাহ। 5 নাম্বার, 5 নম্বরে হচ্ছে আপনার হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে। এই কাজের সময় কাজ মিলাতে হবে, কোনো সময় ফাঁকা রাখা যাবে না, সুই পরিমাণ বিন্দু। মাশাআল্লাহ, একদম কাঁধ ছাঁট রাখতে হবে। মাশাআল্লাহ। 6 সাংসারিক জীবনে পারিবারিক জীবনে স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করা যাবে না, স্ত্রী যা বলবে ওই সময় একটা যে কোনো মাশাআল্লাহ, এটা এক্সিলেন্ট, এটা এক্সিলেন্ট। আর এটা কিন্তু খুব কঠিন। এই 6খানা জায়গা যে আমলগুলো যে ধৈর্য ধারণ করে করতে পারেন, বিনিময় বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমর বিন খাত্তাবের মতো একটা ঘর আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা আমল আমাদেরকে করা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। এই 6টা আমল সবগুলোই করব, কোনো একটা আমল কবুল হয়ে গেলে ইনশাআল্লাহ ঘর পেয়ে যাবো। পাবো কি পাবো না কথা বলেন? ইনশাআল্লাহ পেয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন।